জয় যিশু। সে আমরা বাক্যে জায়গায় প্রার্থনা আসি, মনোনা পিতা তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর আছে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, আমাদের প্রত্যেকে এই স্থানে তুমি একত্রিত করেছো। প্রভু যিশু তোমার ধন্যবাদ করি, তোমার উপস্থিতির জন্য প্রভু যিশু তোমার ধন্যবাদ দিই। প্রার্থনা করি আমাদের প্রত্যেকের আপনি কানকে খুলে দাও, হৃদয়কে খুলে দাও, সেটা তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি এবং জীবনে পালন করতে পারি। তোমার বাক্য প্রভু যিশু আমাদের জীবনে ফসল নিয়ে আসো, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসো। আমরা সৌভাগ্যে তোমাকে সমর্পণ করি। পবিত্র আত্মা তুমি ব্যবহার করো, তুমি কথা বলো, আমার মন নয় কিন্তু যিশু খ্রিস্টের মনকে আমাদের মাঝখানে তুমি প্রকাশিত করো। প্রার্থনা করি প্রভু যিশু এই স্থানকে তুমি আশীর্বাদ করো, এই সময়কে তুমি আশীর্বাদ করো, এই স্থান এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো। এই সকল প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আগামী সপ্তাহে আমরা শুনেছিলাম যে ভবিষ্যৎবাণীর কি গুরুত্বপূর্ণ আছে। আমরা জেনেছিলাম যে ভবিষ্যৎবাণী কি করে, ঈশ্বরের হৃদয়কে, ঈশ্বরের ইচ্ছাকে আমাদের কাছে প্রকাশ করে। ভবিষ্যৎবাণী মণ্ডলীকে বা কোনো ব্যক্তিকে তাকে বল দেয়, তাকে সান্ত্বনা দেয় এবং তাকে উৎসাহ দেয় জীবনে। এবং ভবিষ্যৎবাণী কি করে, আমাদেরকে ভবিষ্যতের ব্যাপারে জানায়। এটা ঠিক যে ভবিষ্যৎবাণী কি আমাদের বিশ্বাস করা দরকার, কিন্তু একই সময় পরীক্ষা করা দরকার। আর আমি এটাও শুনেছিলাম যে ভবিষ্যৎবাণী কখন হতে পারে, যখন পবিত্র আত্মার উপস্থিতি হয়। আমেন। আজকে আমরা একটা এমন বিষয় দেখব যেটা আমরা খুব একটা শুনতে পারি না, কিন্তু আমাদের জানা অনেক দরকার। কারণ এটা আমাদের প্রত্যেকে আমরা প্রভু যিশুকে জেনেছি, তারপরে যে আমাদের এত বড় যাত্রা, এত বড় জীবন, তার একটা আহ্বান, প্রভু আমাদেরকে ডেকেছে, প্রভুকে আমরা জানতে পেরেছি। আর সেই আহ্বানের ব্যাপারে কথা বলে আমরা পবিত্রতার ব্যাপারে দেখব। হোলিনেস মানে পবিত্রতা। তো আমরা অনেক সময় বিভিন্ন রকম আমাদের ধারণা আছে যে পবিত্রতা কি। কেউ ভাবে যে মন্দ কাজ না করা পবিত্রতা, কেউ নিজের চেষ্টায় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে। বিভিন্ন লোকের বিভিন্ন রকম ধারণা আছে। কেউ মনে করে যে যদি আমি এটা করিনি তাহলে আমি পবিত্র হয়ে যাবো, কোনো একটা কাজের উপর নির্ভর করে। তো বিভিন্ন লোকেরা বিভিন্ন রকমভাবে ভাবে। কেউ ভাবে যদি আমি পাহাড় চলে যাই তাহলে আমি পবিত্র হয়ে যাবো, কেউ ভাবে যদি আমি সমুদ্রে গিয়ে ডুব দিয়ে আমি পবিত্র হয়ে যাবো। তো বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা আছে। কেউ ভাবে যদি আমি আমার বাড়ির পাশে নদীতে ডুব দিয়ে আমি পবিত্র হয়ে যাবো। যাই হোক, লোকেরা বিভিন্ন রকমভাবে ভাবে, কিন্তু বাইবেল কি বলে এটা আমাদের জানা দরকার। তো পবিত্রতা একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা খুব একটা জানতে পারি না এই ব্যাপারে, আর খুব একটা শোনা যায় না। কেন কি, লোকেরা বেশি কথা বলে না, লোকেরা বলতে চায় না বা বলে না, বা কেউ যদি এই ব্যাপারে কথা বলে না তাহলে দুটো কারণ হতে পারে। এক, সে নিজে পরিষ্কার নয় জিনিসটা কি, আর দ্বিতীয়, সে ভয় পায় বলতে। যদি আমি বলি জিনিসটা কি, তাহলে লোক আমাকে বলতে পারে যে তুমি ঠিক নয়, তুমি পবিত্র নয়, তুমি কি করে আমাকে বলতে পারো। অনেক কারণ হতে পারে, তার জন্য আমরা এটা বেশি শুনতে পারি না। কিন্তু আমাদের জানা দরকার যে পবিত্রতা, ঈশ্বর পবিত্র। কে পবিত্র? ঈশ্বর পবিত্র। আর তাই ঈশ্বর আমাদের পবিত্রতায় চলবার জন্য আহ্বান করেছে। প্রভু যিশু আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছে, আমাদের পাপকে ধুয়েছে, আর তারপর আমাদেরকে নতুন জীবন দিয়েছে। বাস ওইটুকুই নয়, প্রভু আমাদেরকে আহ্বান করেছে যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি। কেউ কেউ বিশ্বাস করে যে প্রভুকে আমি জেনেছি, প্রভুকে আমি গ্রহণ করেছি, আমার জীবনে উদ্ধার পেয়েছি, এবার আমি যা ইচ্ছা করতে পারি। যেদিন মারা যাবো প্রভু আমাকে স্বর্গে নিয়ে যাবে, কারণ আমি প্রভু যিশুকে বিশ্বাস করেছি, সারা জীবন প্রভুকে বিশ্বাস করেছি, আর কারোর সামনে মাথা নিচু করিনি। কিন্তু জীবন যা তা ভাবে কাটিয়েছি, যা ইচ্ছা তাই করেছি, যেটা মনে হচ্ছে সেটা করেছি, সে বাক্যের সঙ্গে মিল হোক কি না হোক, যা ইচ্ছা করেছি, কিন্তু প্রভু যিশুকে ঈশ্বর বলে মেনেছি। এরকম লোকেরা ভাবে। আর তারা ভাবে যে আমি যাই করে বেড়াই, যখন আমার জীবন শেষ হয়ে যাবে আমি প্রভুর সামনে যাবো, প্রভু আমাকে স্বর্গে জায়গা দেবে। কিন্তু বাইবেল লেখা আছে, বাইবেল কি বলে, ঈশ্বর পবিত্র, আর প্রভু আমাদেরকে উদ্ধার করেছে, আমাদের পাপ ক্ষমা করেছে, আমাদের নতুন জীবন দিয়েছে, আমাদের নতুন সৃষ্টি করেছে,
আমাদেরকে ধার্মিক করেছে, কিন্তু আমাদেরকে প্রভু আহ্বান করেছে পবিত্রতায় চলবার জন্য। যে প্রভু আমাদেরকে ডেকেছে যে তুমি পবিত্রতায় চলো, এবার তুমি পবিত্রতায় চলো। তাই প্রভু যিশু যখন সেই মহিলাটা যে ব্যভিচারিণী ছিল, যাকে লোকেরা পাথর মারতে চেয়েছিল, প্রভু যিশু তাকে বললো, কেউ তোমাকে পাথর মারলো না? অন্য বললো, না, কেউ মারলো না। তখন প্রভু যিশু কি বললো, যে আমিও তোমার দোষ দিই না, দোষ ধরি না, আমি তোমার পাপ ক্ষমা করি, কিন্তু যাও আর কখনো পাপ করো না। আমেন। প্রভু যিশু আমাকে আহ্বান করলো একটা নতুন জীবনে। কিরম জীবন? পাপবিহীন জীবন। প্রভু যিশুর পাপ ক্ষমা করলো, ওকে ওদিনকে উদ্ধার দিল, ওদিনকে ওর সঙ্গে মৃত্যু দাঁড়িয়েছিল। যদি প্রভু বলতো হ্যাঁ মসির ব্যবস্থা অনুযায়ী একে পাথর মারো তোমরা, ওদিনকে ওর সামনে মৃত্যু দাঁড়িয়েছিল। কিন্তু ওর মৃত্যু, ওর মাঝখানে প্রভু যিশু এলো, যে অনুগ্রহ করলো আর কি বললো, সেই প্রথম পাথর মারুক যে কখনো পাপ করেনি। প্রভু যিশু কি বললো? সেই প্রথম পাথর মারুক যে কখনো পাপ করেনি। প্রভু যিশু অনুগ্রহকে নিয়ে এলো, আর তখন লোকেরা পাথর মারলো না। যারা ওকে দোষ দিচ্ছিল ওরা দোষ দিতে পারলো না, কেন? ওদের দোষটা খুলাসা হয়ে গেল। আর তখন ওরা এক এক করে চলে গেল। কিন্তু একজন ছিল যে পাথর মারতে পারতো, যোগ্য ছিল ওই স্থানে, প্রভু যিশু খ্রিস্ট। মসির ব্যবস্থা অনুযায়ী তিনি পাথর মারতে পারতো, কিন্তু অনুগ্রহ করলো আর কি বললো, আমি তোমার পাপ ক্ষমা করি, যাও আর কখনো পাপ করো না। হালেলুয়া। ওনার পাপ তো ক্ষমা করেছে, কিন্তু প্রভু একটা জীবনের দিশা দেখিয়েছে। কিসের জীবন? কিসের জীবনে আহ্বান করেছে? পবিত্রতার জীবন। তাই প্রভু বলেছে যাও আর কখনো পাপ করো না। আমেন। তো যখন আমরা পবিত্রতার ব্যাপারে ভাবি, আমাদের মাথায় অনেক রকম ধারণা আসে, কিন্তু আমরা জানি পবিত্রতা কি? পবিত্রতা হলো ঈশ্বরের চরিত্র। ঈশ্বরের চরিত্র, এটা ঈশ্বরের চরিত্র যে তিনি পবিত্র। আমরা অনেক কিছুর ব্যাপারে শুনেছি, যে আমরা ঈশ্বরের ধার্মিকতার ব্যাপারে শুনেছি, প্রেমের ব্যাপারে শুনেছি। এসব কিছু ঈশ্বরের পবিত্রতা থেকে বাইরে আসে। ঈশ্বরের পবিত্রতা থেকে ঈশ্বরের ধার্মিকতা, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের অনুগ্রহ সব কিছু পায়। কিন্তু ঈশ্বর পবিত্র। আমরা জানি ঈশ্বর যেরকম প্রেম, একই সময় তিনি পবিত্র। তার মানে এই প্রেমটা এমন যে প্রেমটা পবিত্র। হালেলুয়া। ঈশ্বর প্রেম, আবার ঈশ্বর পবিত্র। এমন প্রেম যেটা পবিত্র। আমেন। তো পবিত্রতা মানে হলো যে প্রত্যেক দিন আমরা অল্প অল্প করে ঈশ্বরের মতো হই। ঈশ্বরের যে ছবি আছে আমাদের সামনে, মানে তার চরিত্রের যে ছবি আছে, তার মতো আমরা আস্তে আস্তে হতে আরম্ভ করি। এটাই ঈশ্বরের পবিত্রতা। আর ঈশ্বর চায় আমরা এটাকে নকল করি। ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের সম্পূর্ণতা। ঈশ্বর সম্পূর্ণভাবে পবিত্র, আর প্রভু চায় আমরাও ওটাকে নকল করি, এবং আমরা প্রত্যেক দিন প্রভু যিশু যে পবিত্রতায় আমাদেরকে ডেকেছে, ওই পবিত্রতায় আমরা চলি। আমেন। তো পবিত্রতার ব্যাপারে বেশি জানার আগে, আমাদের প্রথম জানা উচিত যে কি? ঈশ্বর পবিত্র। ঈশ্বর পবিত্র। বাইবেল পড়বো ঈশাইয়া তার 6 অধ্যায় 3 পদ। পড়ি আমরা ঈশাইয়া তার 6 অধ্যায় 3 পদ। লেখা আছে, সহোদরা প্রভু যিশুকে দেখে বা ঈশ্বরকে দেখে তারা চিৎকার করে কি বলছে? পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, তার মহিমায় সারা পৃথিবী পরিপূর্ণ। কি বলছে ওনাকে? পবিত্র পবিত্র আর পবিত্র। ঈশ্বর হলো পবিত্র, তাই ওনাকে ওরা পবিত্র বলে বর্ণনা করছে, ওনাকে ঘোষণা করছে যে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সমস্ত কিছু বানিয়েছে, তিনি কি? তিনি পবিত্র। মানে তো পবিত্রতার মানে হলো যে আমরা কি করি? নিজেকে আলাদা করি। পবিত্রতার কথার মানে হলো নিজেকে আলাদা করা। আলাদা করা মানে হলো যে ঈশ্বর আমাদেরকে ডেকেছে আলাদা হবার জন্য। এই জগতে আমরা থাকি, কিন্তু জগতের মতো হয়ে যাই না। জগতে অনেক কিছু তর তরিকা আছে, অনেক কিছু আছে যেগুলো জগৎ চায় আমরা ওর সঙ্গে মিশি, আমরা ওরকম হই, কিন্তু আমরা জগৎকে ত্যাগ করি না, জগৎকে ছেড়ে দিই না। আমরা জগতেই থাকি, কিন্তু জগতের মতো চলি না, জগৎ থেকে আলাদা। আর এর জন্য প্রভু আমাদেরকে ডেকেছেন।
যে আমরা এই জগতে থাকি কিন্তু জগতের মতো নয়, আমরা আলাদা। আমেন। তো পবিত্রতার মূল এই কথাটার মানে হলো পৃথক হওয়া বা সূচীকৃত হওয়া, মানে নিজেকে আলাদা করা। ঈশ্বর আমাদেরকে, ঈশ্বর পবিত্র, আর প্রভু যিশুকে বিশ্বাস করে ঈশ্বর আমাদের পবিত্র বানিয়েছে, মানে ঈশ্বর আমাদেরকে আলাদা করেছে, আমাদেরকে আলাদা জাতি বানিয়েছে ঈশ্বর। প্রভু যিশু তার বাক্যে লেখা আছে, প্রভু যিশু কি করেছে? প্রভু যিশু শুরু থেকে যদি আমরা দেখি, ঈশ্বর এক জাতিকে নির্মাণ করেছে। ঈশ্বর আব্রাহামের দ্বারা এক জাতিকে সৃষ্টি করেছে। কেন? একটা এমন জাতি যা সবার থেকে আলাদা, যে সত্য ঈশ্বরকে আরাধনা করে, যে ঈশ্বর পবিত্র, একটা পবিত্র জাতিকে ঈশ্বর আহ্বান করেছে। আর সে একইভাবে নতুন নিয়মে প্রভু যিশুর দ্বারা ঈশ্বর আমাদেরকে আলাদা করেছে, পৃথক করেছে, আমাদেরকে পবিত্র বানিয়েছে। তো আমরা পবিত্রতা আমাদের কার্যে দ্বারা হয়নি, কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের আত্মা পবিত্র হয়েছে, আমাদের আত্মার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আর ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছে পবিত্রতায় চলার জন্য। পবিত্র কে? পবিত্র ঈশ্বর। আমেন। আমাদের কোনো কাজ আমাদের পবিত্র করে না, ঈশ্বর আমাদের পবিত্র করে। প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা পবিত্র। হালেলুয়া। কিন্তু আমাদের দায়িত্ব যেন আমরা এই পবিত্রতায় চলি প্রত্যেক দিন। ঈশ্বর যে আমাদের পবিত্র বানিয়েছে, পবিত্র করেছে, আর তাই ঈশ্বর আমাকে একটা যাত্রায় চলার জন্য আহ্বান করেছে। আর ঈশ্বর চায় যেন আমরা আমাদের সেই পবিত্রতায় চলি। ঈশ্বর আমি আগেও বললাম, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের দয়া, সবকিছু ঈশ্বরের পবিত্রতা থেকে বাইর হয়। ঈশ্বর পবিত্র, তাই তিনি অনুগ্রহ করেন। ঈশ্বর পবিত্র, তাই তিনি প্রেম করেন। ঈশ্বর পবিত্র, তাই তিনি দয়া দেখান। তো সবকিছু ঈশ্বরের প্রেম থেকে, ঈশ্বরের পবিত্রতা থেকে বেড়ায়। দ্বিতীয় বিষয়, ঈশ্বর পবিত্র আমরা জানলাম, সে 6-3 পদে লেখা আছে। আর পবিত্র মানে পৃথক হওয়া, আলাদা হওয়া। ঈশ্বর সবার থেকে আলাদা, ঈশ্বর পবিত্র, তার মধ্যে কোনো খুঁত নেই। এমন কেউ নেই যে তার সঙ্গে নিয়ে তুলনা করতে পারে, এমন কেউ নেই যে তার দোষ করতে পারে, কারণ তিনি পবিত্র, সবার থেকে আলাদা। আর সেই ঈশ্বর তিনি কি করেছে? তিনি আমাদেরকে আহ্বান করেছে যেন আমরা এবার পবিত্র হই। হালেলুয়া। পবিত্রতা কোনো বোঝা নয় যে ঈশ্বর আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ঈশ্বর আমাদেরকে পবিত্র করেছে, প্রভু যিশুকে বিশ্বাস করতে আমার আত্মা পবিত্র হয়েছে। আর পবিত্রতা কোনো বোঝা নয় যে ঈশ্বর আমার উপর চাপিয়েছে, বাট ঈশ্বর আমাকে একটা দিশা দিয়েছে, আমাকে পথ দেখিয়েছে, যে ঈশ্বর আমাকে পবিত্র করেছে। আর প্রভু যিশুতে আমি আবার পবিত্রতায় যেন চলি, এই দিশা ঈশ্বর আমাকে দেখিয়েছে। যেন প্রত্যেক দিন আমাদের জীবনে চলাফেরায় আমাদের কাছে একটা চয়েস থাকে, যে আমি ঈশ্বরের বাক্য মানবো কি মানবো না, আমি ঈশ্বরের সিদ্ধান্তটাকে চলবো কি চলবো না। তো প্রত্যেকদিন আমাদের জীবনে আমার কাছে একটা চয়েস আছে, যে আমি পবিত্রতায় চলবো কি চলবো না। তো পবিত্রতা কোনো বোঝা নয়, ঈশ্বর আমাদেরকে একটা দিশা দিয়েছে, ওই দিশায় আমি চলবো কি চলবো না। ওইটা আমার জীবনের যাত্রা, ওটা সেই সরু পথ, যেখানে প্রভু যিশু বলে যে সরু পথ দিয়ে যায় সে জীবনের পথে পৌঁছাতে পারে, আর যে চওড়া রাস্তা দিয়ে যায় সে ধ্বংসের দিকে চলে যায়। আমেন। আর সেই সরু পথে প্রভু আমাদেরকে আহ্বান করেছে, আর এই সরু পথ পবিত্রতার পথ। ঈশ্বর আমাদেরকে বলেছে আমরা পবিত্র হই। হালেলুয়া। যখন পবিত্রতার কথা আসে তখন আমরা সবার আগে ভাবি যে আমার জীবনে এটা লিস্ট বানাই আমরা, যেগুলো আমাদের খারাপ জিনিস আছে এগুলো আমাকে ছাড়তে হবে, এরকম আমরা ভাবি। তো তখন সবসময় আমাদের দৃষ্টিটা কোন দিকে যায়, যে কোন কোন খারাপ জিনিস আমার জীবনে আছে। কিন্তু এরকম ভাবে আমরা পবিত্র হতে পারবো না। আমরা পবিত্র প্রভু যিশুকে বিশ্বাস করে, আর ঈশ্বর পবিত্র। তো আমি কি করে পবিত্র হই? আমি তার দিকে দৃষ্টি করি, যে পবিত্র, যে আমাকে পবিত্রতাই ডেকেছে চলবার জন্য। যখন আমি তার দিকে দৃষ্টি করি, যে পবিত্রতার সঙ্গে আমি সম্পর্ক রাখি, তখন সে আমার জীবন থেকে সেগুলো বাদ দিতে আরম্ভ করে, যেগুলো অপবিত্র, যেগুলো তার দৃষ্টিতে ঠিক নয়। যদি আমি প্রভুর সঙ্গে সম্পর্ক না রাখি, তাহলে এই সমস্ত কিছু আমার জীবনে আসবে যেগুলো প্রভুকে অখুশি করে। কিন্তু যখন আমি প্রভুর সঙ্গে সম্পর্ক রাখি এবং চলতে আরম্ভ করি ঈশ্বরের দিকে দৃষ্টি করে, যিনি পবিত্র, যখন আমি পবিত্র সঙ্গে সম্পর্ক রাখি এক কথায়, তখন আমি পবিত্রতায় চলতে পারি। আমি একটা বাক্য বলবো, 1 পিতর 1:16 পদ। 1 পিতর 1:16 পদ। কেননা
পবিত্র হইবে কারণ আমি পবিত্র। কি লেখা আছে? কেন লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। তার আগে যদি আমরা পড়ি 15 পদ, তাহলে লেখা আছে, কি লেখা আছে পড়ি 15 পদটা। কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। লেখা আছে যে আমাদেরকে আহ্বান করেছে সে পবিত্র, আর সে চায় আমাদের সমস্ত ব্যবহার আচরণে আমরা কি হই? আমরা পবিত্র হই। হালেলুয়া। তারপরে 16 পদে আমরা পড়লাম, 16 পদে কি লেখা আছে? যে লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। কি লেখা আছে? তোমরা পবিত্র হবে কারণ আমি পবিত্র। হালেলুয়া। ঈশ্বর কি বলছে? তোমরা পবিত্র হবে কারণ আমি পবিত্র। এই যে পবিত্র হবে লিখেছে বাংলায় এই ট্রান্সলেশনে, কিন্তু আসল গ্রিক মানে হলো এরকম নয়। মানেটা আসল মানে হলো বি হোলি ফর আই অ্যাম হোলি, মানে পবিত্র হও কারণ আমি পবিত্র। এটা আসল ট্রান্সলেশন, গ্রিক ভাষায় যেটা লেখা হয়েছিল তার মানে এটাই যে পবিত্র হও কারণ আমি পবিত্র। ঈশ্বর কি বলেছে? যে তুমি পবিত্র হও কারণ আমি পবিত্র। ঈশ্বর পবিত্র, তাই ঈশ্বর চায় আমরাও পবিত্র হই। তাই জন্য ঈশ্বর তার পুত্রকে দিয়েছেন আমরা পবিত্র হতে পারি, সেই রাস্তা খুলতে পারি। তাই প্রভু যীশু বলেছে আমি পথ, আমি সত্য, আর আমি জীবন। আমেন। যখন পথের কথা আসে আমরা সবসময় এটাই ভাবি যে প্রভু যীশু আমাদের উদ্ধার করেছে, এটা পথ খুলেছে, অবশ্যই। কিন্তু তারপর যে পথটা খুলেছে সেই পথটার নাম আছে, সেই পথটা হলো পবিত্রতার পথ, সত্যের পথ, জীবনের পথ। এটা পবিত্রতার পথ। আমাকে যদি পিতার কাছে পৌঁছাতে হয় তাহলে প্রভু যীশু যে রাস্তা খুলেছে ওই দিয়েই আমাকে চলতে হবে, পবিত্রতার পথ দিয়েই আমাকে চলতে হবে। যদি আমি চড়ার রাস্তা নিয়ে নিই, ভুল রাস্তা নিয়ে নিই, যদি আমি প্রভুকে জেনে কিন্তু অপবিত্রতার জীবনযাপন করি, তাহলে আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি না যে রাস্তা প্রভু যীশু খুলেছে। হালেলুয়া। এই আমাদেরকে পবিত্র রাস্তা দিয়ে চলতে হবে, যার পথ প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু আমার আপনার জন্য খুলেছে। আমেন। ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন, বলেছে পবিত্র হও কারণ আমি পবিত্র। আমেন। ঈশ্বর আপনাকে ডেকেছে পবিত্র হওয়ার জন্য। এটা আপনার জীবনে আহ্বান। প্রত্যেক বিশ্বাসী যে কেউ প্রভুকে বিশ্বাস করে, ঈশ্বর তার জীবনে আহ্বান দিয়েছে যে কি তুমি পবিত্র হও কারণ আমি পবিত্র। ঈশ্বর এটা আপনাকে চায় যে আপনাকে হতে হবে, কিন্তু ঈশ্বর আপনাকে কোনো বোঝা দেয়নি। ঈশ্বর আপনাকে একটা দিশা দিয়েছে, আর ঈশ্বরের বাক্য আপনাকে সাহায্য করে সেই দিশায় চলতে। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করে। তারপর আমরা একটা বিষয় দেখবো, পবিত্রতা কি করে? আমাদেরকে আলাদা করে। পবিত্রতা ডিমান্ড করে আমার জীবন থেকে যে আমি একে আলাদা করি। আমরা কি জানলাম পবিত্রতার মানে? পবিত্রতার মূল মানে যে আমরা নিজেকে, যে আমরা আলাদা, আমরা পৃথক, আমাদেরকে সূচি করা হয়েছে, আলাদা করা হয়েছে। আমাদেরকে কি করি? আলাদা করি। আমরা পড়ি 2 করিন্থীয় তার 6 অধ্যায় 17 পদ। 2 করিন্থীয় তার 6 অধ্যায় 17 পদ। পড়ি একজন 2 করিন্থীয় তার 6 অধ্যায় 17 পদ। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমিও তোমাদের গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব। হালেলুয়া। কি লেখা আছে? ওদের থেকে বাহির হও এবং নিজেকে পৃথক করো, মানে আলাদা করো, যা সদা প্রভু করেন। তো ঈশ্বর কি চায়? পবিত্রতা মানে ঈশ্বর চায়, বা পবিত্রতা কি চায়? যে আমরা আলাদা হই, আমরা বেরিয়ে আসি। তো এরকম মানে নয় যে আমরা লোকের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিই, তাই আমরা বাঁচতে পারবো না এই জগতে। আর যদি আপনি জগতের লোকের সঙ্গে মিশবেন না, তাহলে প্রভুর কথা আপনি কাকে বলবেন? তাই তো? এরকম নয় যে জগতের লোকের সঙ্গে আমি মিশবো না, মিশবো, কিন্তু আমি ওর মতো হয়ে যাব না। আমি ওর সঙ্গে মিশছি, ঠিক আছে, আমার বন্ধু হতে পারে, আমার বাড়ির লোক হতে পারে, কিন্তু আমি ওর মতো হয়ে যাই না। আমি ওকে আমি বাদ দিয়ে দিই না জীবন থেকে, এটা ঈশ্বর বলছে না। কিন্তু ঈশ্বর আলাদা হতে বলছে কি বিষয়? ওর
কার্যের বিষয়, ওর কার্যগুলো হয়তো ঠিক নয়। যদি আপনার বন্ধু মাতাল হয়, ও চাইবে আপনিও মাতাল হন, তাই না? তাহলে তোর পার্টনার হবে, ও তো 1 টাকা খরচা করছে, যদি আপনিও মাতাল হয়ে যান টাকাটা ভাগ হয়ে যাবে। তো যদি আপনার বন্ধু মাতাল হয়, ও চাইবে আপনি মাতাল হন। আমি বলছি না মাতাল বন্ধুকে দেখে পালিয়ে যাবেন, ওর সঙ্গে কথা বলবেন না, না, আপনাকে তো ওর কাছে বেশি যাওয়া দরকার। প্রভু যিশু পাপীদের কাছে গেছে আর বলেছে পিতা ঈশ্বরের পথ দেখিয়েছে যাতে পাপীরা মন ফিরাতে পারে। ফরিসিরা কর গ্রহী থেকে পালিয়ে যেত, প্রভু যিশু কর গ্রহী বাড়িতে গেছে, খেয়েছে, ভোজন করেছে আর তাদের জীবন পরিবর্তন করেছে। তার জন্য আজকে মতি কিন্তু সুসমাচার লিখতে পেরেছে। হালেলুয়া। সিমন যে জেবেদীর পুত্র আর সকরিও এদের জীবন প্রভু যিশু পরিবর্তন করেছে। এরা লোকের থেকে বেশি উদ্ধার দিয়েছিল, বাইবেলে লেখা আছে তারা যা নিয়েছে সমস্ত কিছু দ্বিগুণ ফিরিয়ে দিয়েছে। কেন? প্রভু যিশু ওদের জীবন পরিবর্তন করেছে। প্রভু যিশু পাপীর ঘরে গেছে এত ওদের জীবন পরিবর্তন হয়। আমেন, হালেলুয়া। আমি কিছু লোকদেরকে জানি যারা রেড লাইট এরিয়াতে মিনিস্ট্রি করে। তোর পাড়ার লোকেরা কি বলে? ভালো ছেলে না, ওরকম এরিয়াতে যায়। যে পাড়ার লোক দেখেছে, আমার একটা কোয়েশ্চেন, যে পাড়ার লোক দেখেছে সে ওই এরিয়াতে কি করতে গেছে? যাই হোক, লোকে তো নিন্দা করছে, কিন্তু ওই ছেলেটা ওইখানে গেছে বলে ওখানে একটা মণ্ডলী তৈরি হয়েছে, লোকেদের জীবন পরিবর্তন হয়েছে। তখনকার লোকেরা প্রভু যিশুকে জীবন দিয়েছে, প্রভুকে জেনেছে এবং মন্দ পথ থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমেন। যদি সুসমাচার অন্ধকারে না যাবে, সুসমাচার কোথায় যাবে? সুসমাচার কার জন্য? আশাহীনের জন্য আশা, অন্ধকারে বসে থাকা বন্দীর জন্য একটা ছুটকারার বার্তা। আমেন। তো এটা কোথার জন্য? পাপীদের জন্য। প্রভু যিশু পাপীর জন্য প্রাণ দিয়েছে। আমরা বিশেষ করে যখন প্রভুকে জেনে যাই, নিজেকে অত্যাধিক ধার্মিক মনে করি, বলেন দূর ওর সঙ্গে আমি মিশবো না, ওর সাথে আমি কথা বলবো না, আমি ওখানে যাবো না। এটা ঠিক, নিজের সেফটি রাখা ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তাকে দেখে 10 হাত দূর থেকে চলে যেতে পারি না। ওর আমাকে দরকার, আমার ওকে দরকার নেই, কিন্তু ওর আমাকে দরকার। ওর আমাকে নয়, কিন্তু আমি যাকে চিনেছি, আমার মধ্যে যে বার্তা আছে ওইটা ওকে দরকার, ওই বার্তার ওকে দরকার, ওই মেসেজটা ওকে পাওয়া দরকার, ওই সুসমাচার ওকে পাওয়া দরকার। যে আমার জীবন পরিবর্তন করেছে সেটা ওরও জীবন পরিবর্তন করতে পারে। আমেন। আপনি জীবন পরিবর্তন করতে পারেন না, কিন্তু আপনার ভেতর যে মেসেজ আছে, যে যীশু খ্রিস্ট আমাকে পরিবর্তন করেছে, সেই যীশু খ্রিস্ট আপনি ওকে দিতে পারেন। সেই প্রভু যিশুর ব্যাপারে আপনি ওকে বলতে পারেন, আর সেই প্রভু যিশু ওর জীবন পরিবর্তন করতে পারেন। আমেন। তো প্রভু যিশু আমাদেরকে আলাদা হতে বলেছে, মানে এই নয় যে ওর সঙ্গে আমি মেলামেশা করা বন্ধ করে দিই, ওর কাছে আমি যাই, ওকে প্রভুর কথা বলি, কিন্তু ও যা করে ওর কার্য থেকে আমি নিজেকে আলাদা করি। ওই কার্যগুলো আমি করি না যা ও করে, কারণ প্রভু যিশু আমাকে আলাদা করেছে, প্রভু যিশু আমাকে বার করে নিয়ে এসেছে। আমেন। যখন আমি আমার জীবনে প্রভু পরিবর্তন নিয়ে এলো, আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিই। আমি যেতাম, তখন আমি আড্ডা মারতে যেতাম, কথা বলতাম, কিন্তু তখন ওরা তফাৎ দেখেছে যে এই ছেলেটা এরকম ছিল, আজকে এরকম হয়ে গেছে। তো ওর জীবনে একটা চেঞ্জ এসছে, পরিবর্তন এসছে। তোরা পরিবর্তন দেখেছে এবং জেনেছে এই পরিবর্তন পিছনের কারণ কে? যীশু খ্রিস্ট। তো যখন অনেকে আমাকে বলে যে একজন জায়গায় গেছিলাম, ওখানে একজন খ্রিস্টানের সঙ্গে আমার দেখা হচ্ছে, আর ওকে আমি বলেছি আমার একটা বন্ধু আছে যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, সে আগে ওরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। আমি তো ওই ব্যক্তিটা প্রভুকে জানি না, কিন্তু আমার জীবনে যীশু খ্রিস্টকে কাজ করতে দেখেছে। ও জানতে অজান্তে ওর সামনের ব্যক্তিকে প্রভু যিশু কি করতে পারে তার গাওয়াই দিচ্ছে। যদি আপনি মেলামেশা বন্ধ করে দেন, লোক জানবে না প্রভু যিশু আপনার জীবনে কি করেছে। এটা লোককে জানা দরকার আছে যে প্রভু যিশু আপনার জীবনে কি করেছে, আর তার জীবনেও প্রভু যিশু করতে পারে। হালেলুয়া। যাই হোক, ঈশ্বর মহান, ঈশ্বর আপনার ভাবনা চিন্তার বাইরে কার্য করে। ঈশ্বর আপনাকে পবিত্র করেছে, আপনি অনুগ্রহে পবিত্র হয়েছেন। কিন্তু প্রভু চায় এবার আপনি পবিত্রতায় চলুন, দূরের থেকে আলাদা হয়ে নয়। আলাদা হওয়ার মানে ওর কার্য থেকে আমি আলাদা হই, ওই কাজগুলো আমি করি না। কিন্তু যে ভাইটা ওই কাজগুলো করে, ওই এরিয়াতে যায়, সুসমাচার দেয়,
তো আমি একদিন ভাবছিলাম যে, আমি তাকে প্রশ্ন করিনি, কিন্তু আমি ভাবছিলাম যে এই কাজটা তো অনেক কঠিন, ওই এটা তো অনেক ডেঞ্জারাস, মানে অনেক প্রলোভন, আও একটা ইউথ, ওর কাছে তো অনেক প্রলোভন, অনেক ভয়ানক। আমি কোনোদিন যাইনি এরকম জায়গায়, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ওই ভাই ওদের কাছে আমি যা শুনেছি একটা টিম আছে, এরকম 6-7 জনের টিম আছে, তো ওরা এই কাজগুলো করে। তো এটা তো অনেক ডেঞ্জারাস, ওরা সবাই ইউথ, এবং ওদেরকে অনেক প্রবলেমও ফেস করতে হয়েছে, পুলিশ প্রবলেম করেছে, এরকম অনেক প্রবলেম হয়েছে। এখন ওরা বড় হয়ে গেছে, এখন ওদের কাছে পারমিশন আছে ওখানে সব কিছু করার। যাই হোক, কিন্তু আমি ভাবি যে যদি ঈশ্বর আহ্বান না করে তাহলে এই কাজ আমার জন্য তো নয়, যদি ঈশ্বর আহ্বান করে তাহলে এই কাজ আমি করতে পারি। কিন্তু ওইটা ছাড়াও আর অনেক কাজ আছে, এরকম না যে কাল থেকে আপনি সিদ্ধান্ত নিন আমি ওই কাজ করবো, ওই জন্য আমি বলছি আরো অনেক কাজ আছে। আপনার আশেপাশে অঞ্চলে অনেক লোক আছে যারা প্রভু যিশুকে জানে না, যাদের জানবার দরকার, যার সঙ্গে আপনার মেশা দরকার, যেন তারা প্রভু যিশুকে জানতে পারে। হালেলুয়া। আপনাকে পবিত্রতায় চলতে হবে, মানে লোক আপনার মধ্যে কোনো তফাৎ দেখতে পারবে না। লোক ভাববে আমি যা ও তাই, ও লোক জানে যে আমি খঞ্জনির মতো খালি বাজি, ভেতরে কিছু নেই। ও আপনাকেও দেখে বলবে এও তাই, এও খঞ্জনির মতো। ও আপনার সঙ্গে দেখা বললো আর বললো না আমার হাঁটতে খুব ব্যথা, হাঁটতে পারছি না। আপনি ওকে বললেন আরে জানো না আমারও ঘাড়ে খুব ব্যথা, আমি ঘাড়ে বেল্ট বেঁধে ঘুরছি, আমি ঠিক করে চলতে পারছি না। তাহলে তো কোনো তফাৎ হইল না, বড় যা হচ্ছে আপনারও তাই হচ্ছে। আমি বলছি না যে আপনার রোগ হতে পারে না, কিন্তু আপনি একজন বিশ্বাসী, আপনাকে প্রার্থনা করতে জানা উচিত। প্রভুকে বলুন আপনি তুমি আমার জন্য রক্ত ঝরিয়েছো, আমি কি করে অসুস্থ থাকতে পারি, আমাকে তুমি সুস্থ করো, এটা আমার অধিকার। যদি আমার বাবার যা আছে আমার অধিকার, আমি আমার বাড়িতে যদি কিছু চেঞ্জ করি আমার কারোর পারমিশন লাগে না, আমি মাকে বলি যে মা এটা আমি করছি, আমি পারমিশন নিই না, এটা আমার অধিকার, আমার নিজের বাড়ি, আমি যা ইচ্ছে করতে পারি। সেরকম আমার জন্য আমার ঈশ্বর খুশি প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, আর বলেছে আমার কত সকল তুমি সুস্থ, তো এটা আমার অধিকার। প্রভুকে বিশ্বাস করে প্রভু আমার অধিকার আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি, আরো কথা তুমি আমাকে দাও। আর প্রভুকে বলুন যদি তুমি না সুস্থ করো, লোক যদি দেখে আমি অসুস্থ, তাহলে আমার ওর মধ্যে কি তফাৎ থাকবে, আমি কি গাওয়াই দেবো? আপনি প্রার্থনা করতে শিখুন, প্রার্থনা করুন প্রভুর কাছে, প্রভুকে বলুন প্রভু আমাকে প্রার্থনা করতে শেখাও। ঈশ্বর চায় আপনি ঈশ্বরের সঙ্গে মানে কথা বলেন, সহযোগিতা করেন। যখন আপনি এগুলো করবেন আপনার সম্পর্ক বৃদ্ধি লাভ করবেন। আর সবসময় আপনি মিনমিনান, সবসময় আপনি ভাবেন যে এটা নিয়ে আমাকে চলতে হবে, সবার হয় আমারও হয়েছে, অনেক রকম জীবন ঈশ্বর আপনাকে আলাদা করেছে, সবার মতো হওয়ার জন্য ঈশ্বর আপনাকে আহ্বান করেনি, ঈশ্বর আপনাকে পৃথক করেছেন। আমেন। আপনি আলাদা, আপনি প্রভু যিশুর চুনা হুয়া ওয়ান্স, ঈশ্বর আপনাকে বেঁচেছে, তার বংশ করেছে, ঈশ্বর আপনাকে সুস্থ করবে। তখন যখন ও বলবে আমার হাঁটুর ব্যথা, আপনি ওকে বলবেন আমারও ঘাড়ে ব্যথা ছিল, কিন্তু আমার পিতা ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট আমাকে সুস্থ করেছে। আমেন। তখনও বলবে আমার জন্য আপনি প্রার্থনা করুন, ডেইলি আপনার বাড়ি আসবেন সুস্থ হলে আমার জন্য প্রার্থনা করুন। এটাই ও করতে পারে অনেক সময়, বেশিরভাগ সময়, অনেক সময় প্রভুকে গ্রহণ করতে পারে। কিন্তু এটা আপনার কাছে একটা দরজা যে আপনি ওকে বলতে পারেন ঈশ্বর আমাকে সুস্থ করেছে। আমি অনেক সময় যখন লোককে বলি প্রভু যিশুর কথা, তো জগতের লোক যদি আমি নাম নিই তাহলে বলবো ও খ্রিস্টান, এখন বুঝতে পারলাম। এখন তো লোকেরা অনেক কিছু নিয়ম বানিয়ে বলছে ও তুমি ধর্ম পরিবর্তন করেছো, এখন বুঝতে পারলাম, এরকম কথা লোক আপনাকে বলবে যে ও তাহলে তুমি খ্রিস্টান হয়ে গেছো। তো আরো লোকেরা অনেক কিছু বলে, খাওয়া দাওয়া লোকে জুড়ে দেয়, যেটা আপনি হয়তো খাননি, ওই চোখেও দেখেননি, আর টেস্ট করা দূরের কথা। আবার কিছু লোকেরা বিশ্বাস করে চার্চে নাকি বিশ্বাসীদেরকে ওয়াইন খাওয়ানো হয়। আমাকে একজন জিজ্ঞেস করেছে, আমি তাহলে তুমি চার্চে গিয়ে দেখো খাওয়ানো হয় কি হয় না, আমার কথা বিশ্বাস করতে হবে না, গেলে জানবে কি করে, গিয়ে দেখো কি খাওয়ানো হয়, তাহলে আমাকে বলো। যাই হোক, তো লোকেরা অনেক কথা বলে, আর আমরা এই কথাগুলো এড়ানোর জন্য বলি কি
ঈশ্বর আমাকে সুস্থ করেছে। ও বলে ও নিজের ঈশ্বরের নাম নেয়, হাতকে ধন্যবাদ দেয়, আপনার মুখ বন্ধ করে বাড়ি চলে আসে। কিন্তু আপনাকে কি বলা দরকার? প্রভু যিশু আমায় সুস্থ করেছে, আমি যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করেছি এবং তিনি আমাকে চাঙ্গাই দিয়েছে। হালেলুয়া। আপনাকে নাম নেওয়া দরকার। আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আপনি বলেন না যে ঈশ্বরের নামে চাই, বলেন আপনি বলেন যিশু খ্রিস্টের নামে চাই, আমেন, এটাই বলেন। আর যিশুর নামে বাইবেলে লেখা আছে স্বর্গের সমস্ত আশীর্বাদ আপনাকে আশীর্বাদিত করা হয়েছে। যখন লোককে আপনি সাক্ষ্য দিন, নাম বলুন যিশু খ্রিস্ট, এটা আমার ঈশ্বরের নাম, এই নামে আমি উদ্ধার পেয়েছি, এই নামে স্বর্গে আমার জন্য জায়গা হয়েছে, এই নামে আমার পাপ থেকে আমি পরিত্রাণ পেয়েছি, এই নামে আমি পবিত্র হয়েছি, এই নামে আমার বন্ধন ভেঙেছে, এই নামে আমি চাঙ্গাই পেয়েছি, এই নামে আমার মুক্তি হয়েছে, এই নামে আমার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলেছে। হালেলুয়া। এই লোকের সামনে আপনি নাম নিন যে যিশু খ্রিস্ট আমাকে সুস্থ করেছে। আমেন, হালেলুয়া। তো পবিত্রতা চাই আপনি আলাদা হন। আলাদা কিভাবে? এইভাবে আপনার কার্যে আপনি আলাদা হন, লোককে জীবন থেকে বাদ দিয়ে দেবেন না। আমি একজন ব্যক্তির ঘটনা শুনেছি, একটা মহিলার ঘটনা। সিঙ্গাপুরে উনি ছিলেন, তো উনি, আমার হয়তো দেশটা ভুল করছি, সিঙ্গাপুর বা ফিলিপাইন্স কোনো একটা দেশ ছিল, চলো দেশ নিয়ে আমাদের যায় আসে না, যে দেশেরই হোক। তো উনি বিশ্বাসী ছিলেন, আর ওনার ওয়াইফ ওনার পর অবিশ্বাসী ছিল। বাইবেল কি বলে? যদি তোমার অবিশ্বাসী স্বামী বা স্ত্রী তোমার সঙ্গে থাকতে চায়, তাহলে তুমি আলাদা হয়েও না। কিন্তু উনি একটু বেশি বুঝে গেছেন, আর ওনার স্বামীকে উনি ডিভোর্স দিয়ে দিয়েছে। তো মন্ডলীতে যখন এসছে, তো অনেকদিন হয়ে গেছে, অনেকদিন হওয়ার পর পুরো অনেকদিন হয়ে গেছে চার্চে আসে, পাস্টার ওকে জিজ্ঞেস করেছে যে আপনার হাজবেন্ড কিরাম আছে? তখন বলছে না, অনেকে তো আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। বলছে কেন? বলছে ঈশ্বর বলেছে আলাদা হতে। তো এগুলো কি আমাদের ভুল শিক্ষা? আমরা জানি না, নিজে এরকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, কিন্তু এটা ভুল। আমাকে আলাদা হতে বলেছে ব্যক্তি থেকে নয়, কিন্তু সেই কার্য থেকে যে কার্যগুলো আমার জীবনে অপবিত্রতা করে, আমাকে অপবিত্র বানায়। যদি আমি ব্যক্তিকে ছেড়ে দিতে পারি, ব্যক্তি পরিবর্তন হবে কি করে? ঈশ্বর আপনাকে রেখেছে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার বসেন, এটা ওই জায়গায় গিয়ে আবার কার্য না করতে পারেন। আপনি জানেন, যখন যশোয়া যুদ্ধ করছিল, তখন সূর্য ওটা বন্ধ হয়ে গেছিল। যশোয়া কি বলেছিল যে সূর্য আটকে যাক, তাই তো? সূর্য দাঁড়িয়ে যাক, আর 3 দিন সূর্য ডোবেনি। যখন মিশরে অন্ধকার হয়ে গেছিল, শুধু যেখানে কোসেন নামে জায়গায়, যেখানে ইসরায়েলরা থাকতো, শুধু ওখানে সূর্য উঠেছিল। এটা কি করে হয়েছিল আমরা জানি না, অসম্ভব, কিন্তু ঈশ্বর অসম্ভবকে সম্ভব করনেওয়ালা পরমেশ্বর। এটা আপনার কোসেন, আপনার পরিবার আপনার কোসেন, আপনার মন্ডলী আপনার কোসেন, এটা আপনার দায়িত্ব, যেটাকে সুরক্ষিত রাখবেন। যদি আপনি ওই কোসেন থেকে বেরিয়ে গিয়ে ভাবছেন আমি আলাদা হয়ে যাব, তাহলে কি করে কে ওকে বাঁচাবে? যদি আপনি সে অভিষিক্ত ব্যক্তি হন, যে প্রভু যিশুকে জানেন, সে অভিষিক্ত, সে অ্যানয়েন্টেড, তো আপনি সে অভিষিক্ত ব্যক্তি। যদি অভিষেক ওই জায়গা ছেড়ে চলে যায়, তাহলে কি ওই জায়গাকে পরিবর্তন করবে? হালেলুয়া। এই জগতের লোকের সঙ্গে আমাদের মেলামেশার প্রয়োজন আছে, দরকার আছে, যেন আমাদের জীবন পরিবর্তন হয়। আপনি জানেন না কখন, কোন দিন, কোন ব্যক্তি মন ফেরাতে পারে। কিন্তু একটা অদ্ভুত ঘটনা, যখন আমরা প্রভুকে জানতে আরম্ভ করি, যখন অল্প অল্প করে নিজে থেকে আমাদের থেকে দূরে যেতে আরম্ভ করে, তো সার্কেলটা ছোট হতে আরম্ভ করে। এটা আপনার ফল্ট নয়, এটা কিছু করার নেই। যে যাচ্ছে সে যাক, যে আছে সে পরিবর্তন হোক। বা আমরা এমন লোকের কাছে যাই যে আমাকে জানে না, অ্যাটলিস্ট তাকে তো প্রভুর কথা বলতে পারি। জীবন পরিবর্তন করার দায়িত্ব যীশু খ্রিস্টের, আমার দায়িত্ব প্রভুর কথা বলা। যখন আমি প্রভুকে জানলাম, তারপরে লোকেরা আমার জীবন থেকে যেতে আরম্ভ করলো। দেখুন, আমি 17 বয়সে প্রভুকে জেনেছি। ওই সময় প্রচুর বন্ধু, মানে হাতে গুনতে পারবো না। আমার একটা বন্ধু ছিল দীপরাজ, নাম, আমাকে চীনা বলে ডাকতাম। আমি ওকে বলতাম, ভাই যদি আমরা বিয়ে করি তাহলে তো রিলেটিভকে ডাকতে পারবো না। বলছে না ভাই, এত বন্ধু, প্রত্যেকটা স্টেশনে আমার বন্ধু ছিল। মানে বেলগড়িয়া থেকে খড়দা বা অনেক সময় কাকিনাড়াও অব্দি বন্ধু। প্রত্যেক স্টেশনে নামি আমার 20টা 30টা এত বন্ধু ছিল। ফলে আমি আড্ডা মারতাম। এখানে একটা আটটালি বাজার আছে, হেলের মাঠে ক্রিকেট খেলতে আসতাম সকালবেলা। প্রচুর বন্ধু ছিল, সব জায়গার বন্ধু ছিল।
কিছু বন্ধু ভালো, কিছু বন্ধু ঠিক নয়, ওগুলো এমনি বাদ দিতে হয়েছে নিজের সুরক্ষার জন্য। তো যাই হোক, তো যখন এই প্রভুকে জানলাম তখন ওদেরকে প্রভুর কথা বলতে আরম্ভ করলাম। কিছু লোক ভাবলো এখানে গ্যাং নেয়, এ তো আর আগের মতো পকেট থেকে কিছু বার করছে না, তাই এর সঙ্গে মিশে আর লাভ নেই। যখন চা খাচ্ছি চাই খাচ্ছি, আর কিছু তো খেতে পারছি না, তো এর সঙ্গে আর মিশে লাভ নেই, খালি একই কথা বলে যাবে। তো লোক বন্ধু কম হতে আরম্ভ করলো। আস্তে 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 এখন বন্ধু এত কম যে হাতে গোনা যাবে যে এই কটা আমার বন্ধু আছে। তো এখন কোনো আমার 10টাও বন্ধু নেই, এত কমে গেছে, জিনিসটা ন্যারো হয়ে গেছে। আর যারাও বন্ধু আছে, যারা পাড়ায় থাকে ওদের সঙ্গে দেখা হয়, যারা পাড়ায় থাকে না, আগেকার পুরনো বন্ধু, ওদের সঙ্গে দেখা হয়নি আজকে 4-5 বছর হয়ে গেছে, কিন্তু কন্ট্যাক্ট আছে। এতই ভালো বন্ধু যে এখনো কন্ট্যাক্ট আছে। আমি অনেক কাউকে মেসেজ করি না, নিজের থেকে মেসেজ করি, ভালো আছিস, বাড়িতে সবাই কিরকম আছে, আমি ভালো আছে, তোর বাড়িতে কিরকম আছে, ঠিক আছে, শেষ। ওই মাসে 4-5টা মেসেজ কথা শেষ, বাস কন্ট্যাক্টে রয়েছে। যাই হোক, তো যখন আমরা প্রভুকে জানি তখন লোক আমাদের থেকে দূরে যেতে আরম্ভ করে। কেন লোক অন্ধকার শক্তির সঙ্গে মানে আলোর সঙ্গে বসবাস করতে পারে না। যদি অন্ধকার আলোর সঙ্গে থাকে তাহলে ও এক্সপোজ হয়ে যাবে, ওর অন্ধকার থাকবে না। তাই সত্যি চায় না যে ওরা আপনার সঙ্গে মিশুক। এই আপনার বিরুদ্ধে লোকে অনেক কথা বলা আরম্ভ করে, আপনাকে লোকে ছেড়ে দেয়, অনেকে আপনার নিন্দা করে, কিন্তু সমস্ত কিছুতে ঈশ্বরের মহিমা হোক। যাই হোক, কিন্তু কেউ নতুন লোক আপনার জীবনে আসুক, ওকে আপনি বলুন এই প্রভু যিশুকে বিশ্বাস করুন। আমি এই ছিলাম, আজকে আমি এই হয়েছি। প্রভু যিশু আমার জীবন পরিবর্তন করেছে। আমেন, হালেলুয়া। ঈশ্বর চায় আমরা পৃথক হই, ব্যক্তি থেকে নয় কিন্তু কার্য থেকে। আমেন। পবিত্রতা এমন একটি বিষয় যা আমাদেরকে পবিত্র আত্মা পবিত্রতায় চলতে সাহায্য করে। আমরা যখন ঈশ্বরের আত্মাকে বলি তখন আমরা কি বলি? পবিত্র আত্মা বলি, মানে এমন আত্মা যে পবিত্র। রোমিও তার 8:13 লেখা আছে, পবিত্র আত্মা আমাদের পবিত্রতায় চলতে সাহায্য করে। আমরা নিজের ইচ্ছায় পারবো না, কিন্তু পবিত্র আত্মা আমাদের হেল্প করে, সাহায্য করে, সেটা আমরা পবিত্রতায় চলি প্রত্যেকে। যখন আমরা জীবনে ভুল পথে আমরা যাই, পবিত্র আত্মা আমাদের চেতনা দেয় যে এটা ভুল, তো আমাদেরকে সিদ্ধান্তে সাহায্য করে যে আমরা এটাকে না করি, পাপকে না বলি, আর যা ঈশ্বর থেকে তাকে আমরা হ্যাঁ করি। এটা পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। কিন্তু অনেক সময় আমরা এটা পারি না। আমরা পবিত্র আত্মা না করলেও আমাদের মাংস এত সবল হয়ে যায় যে আমরা ওটাকে হ্যাঁ করে দিই। আমরা ভাবি যে না, এটাকে আমরা নিয়ে নিই, এটা আমার জন্য কঠিন, এটা আমার জন্য সহজ। যেটা অপবিত্র এটা পাওয়া সহজ, এটা করা সহজ, আর যেটা পবিত্রতা এটা করা কঠিন। আর পবিত্র আত্মা চায় তিনি আপনাকে সাহায্য করে, তিনি আপনার সঙ্গে কথা বলে, আপনার হৃদয় চেতনা দেয় যে না, এটা তুমি করো না। আমেন। যখন আমি প্রভুকে প্রথম জেনেছিলাম, এই যখন উৎসবের মৌসুম আসে তখন পরীক্ষাটা বেশি হয়ে যায়। কেন বন্ধুরা অনেক, তারা বলবে কি করবি, কোথায় যাবি, আর 1 বছর আগে সব ফেলে গেছি, প্রভুকে জেনে গেছি, তো উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার জন্য এত বড় কাহানি বলতে হবে, লোক তো কোয়েশ্চেন করবে কেন, কি কারণে। আর যখন আপনি উত্তর দেবেন তখন ভাববে যে আমরা তো এরকম ভাবি না, এ তো অন্যরকম, এ তো আমাদেরকে আলাদা চোখে দেখছে, এর সঙ্গে মিশবো না। লোক এরকম ভাবতে আরম্ভ করবে, কিন্তু এটা তো আপনাকে আলাদা করছে যে আপনি আলাদা, যে আপনি একমাত্র ঈশ্বরকে বিশ্বাস করেন, যিনি জীবন পরিবর্তন করতে পারেন। এগুলো লোক আপনার পছন্দ করবে না, কিন্তু লোক যখন আপনার জীবনে পরিবর্তন দেখবে তখন লোক ভাববে যে জীবনে পরিবর্তনটা হলো কেন, কি করে সম্ভব হলো, কি করে জীবনে এই জায়গাটায় আসতে পারলো যে এই ব্যক্তি এরকম হয়ে গেল। পবিত্রতা আমাদের জীবনে পুরস্কার নিয়ে আসে। বাইবেলে লেখা আছে হিব্রিয় তার 12:14। আমরা পড়বো এটা, হিব্রিয় তার 12:14 পড়ি আমরা কেউ একজন। হিব্রিয় পুস্তক তার 12:14। সকলের সহিত শান্তি অনুধাবন করো, এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভু দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের
কি লেখা আছে? লেখা আছে পবিত্রতা ছাড়া কেউ প্রভুকে দেখতে পারবে না। তাই বলতে চাই যে তোমরা পবিত্রতায় যেন চলি। পবিত্রতার পুরস্কার হলো কি, যদি আমরা পবিত্রতায় চলি তাহলে আমরা প্রভুকে দেখতে পাবো। আমাদের জীবন আমরা পবিত্রতা থেকে পবিত্রতায় আমরা উঠবো, মহিমা থেকে মহিমা, আর আমরা প্রভু যিশুকে দেখতে পারবো। এটা পবিত্রতার পুরস্কার। ঈশ্বর আমাদের কি পুরস্কার দেয়? ঈশ্বর নিজেকে পুরস্কার দেয়। আমরা ঈশ্বরকে দেখতে পাই, প্রভু যিশুকে দেখতে পাই যখন আমরা পবিত্রতায় চলবো। হয়তো একদিনে সম্ভব নয়, কিন্তু এটা একটা প্রসেস, একটা কি বললাম, একটা দিশা। এই দিশায় আমাকে চলতে থাকতে হবে। আর একদিন যখন আমি সেই জায়গায় পৌঁছাবো তখন আমি দেখতে পাবো প্রভু যিশুকে। হালেলুয়া। ধরুন একটা এক্সাম্পল দিই। আপনার বাড়িতে একটা আয়না আছে, ওটা অনেক নোংরা হয়ে গেছে, এত নোংরা যে আপনি দাঁড়ালে দেখতে পাচ্ছেন না কিছু, পুরো ধোঁয়া 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 ধোঁয়া। তো আয়নাকে তো পরিষ্কার করতে হবে। আপনি একটা স্প্রে নিয়ে এলেন, যেটা আয়না ক্লিন করা স্প্রে হয়, আপনি লাগালেন, মুছলেন, কিন্তু আরও নোংরা হয়ে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না। তখন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে কী করে পরিষ্কার হবে, তো সে আপনাকে বোঝালো যে এইভাবে পরিষ্কার। তো আপনি অল্প অল্প করে পরিষ্কার করলেন। যখন পরিষ্কার করবেন তখন ওটা আবঝা আবঝা ঠিক হবে। আগে না, আগে আপনি দেখতে পাবেন যে একটা আকৃতি দেখতে পাচ্ছি আয়নায়, আপনারই ওটা রিফ্লেকশন। আপনি অল্প অল্প দেখতে পাচ্ছেন, আপনার মুখটা ব্লার, মানে ধুন্দলা, বাট দেখতে পাচ্ছেন একটা মানুষের আকৃতি। আবার আরো আস্তে আস্তে করে পরিষ্কার হবে, আপনি আরেকটু বেশি দেখতে পাবেন। আবার আরো আরো পরিষ্কার করবেন, আরেকটু বেশি দেখতে পারবেন। আরো পরিষ্কার করবেন, আরো বেশি দেখতে পারবেন। একটা সময় এমন আসবে যখন পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণ, তখন আপনি যেরাম আপনি সেরকম দেখতে পাবেন, পুরো পরিষ্কার, কোনো বাধা নেই, কোনো নোংরা নেই। আপনি ক্লিন দেখতে পাবেন নিজেকে যে এইটা আমি, এরকম আমাকে দেখতে। আমেন। সেরকম ভাবে যখন আমরা পবিত্রতায় চলি তখন আমরা প্রভুকে দেখতে পাই। অল্প অল্প করে শুরু করলো, তখন আরো পবিত্রতায় চলতে আরম্ভ করি। সময় আসে যখন আমরা প্রভুকে স্পষ্ট দেখতে পাই, আমরা দেখতে পাই যে এটা আমার প্রভু, এরকম প্রভু যিশু। হালেলুয়া। আর তখন আমরা বুঝতে পারি যে এটা আমার কাছে পুরস্কার। ঈশ্বর এটা পুরস্কার দেয়, ঈশ্বর নিজেকে পুরস্কার দেয়। উপস্থিতি তাকে আমরা দেখতে পাই, তার ব্যক্তিত্বকে আমরা দেখতে পাই, সেই ব্যক্তিটাকে আমরা দেখতে পাই যে কিরকম যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই প্রভু যীশু বলেছে, আমি দ্বারে দাঁড়িয়ে আঘাত করি। প্রকাশিত বাক্য 3 লেখা আছে, লেখা আছে আমি দ্বারে দাঁড়িয়ে আঘাত করি, যে দ্বার খুলে দেয় কি করি? বলেছে আমি প্রবেশ করি এবং তার সঙ্গে কি লেখা আছে? কি করি? ভোজন করি। ডিনার বা লাঞ্চ, যাই হোক ব্রেকফাস্ট, লেখা আছে আমি তার সঙ্গে ভোজন করি। আমেন। আমরা তার সঙ্গে খাই একই টেবিলে, মানে কি তার সঙ্গে আমার একটা সহভাগিতা বোঝায়, আমি তার সঙ্গে সহভাগিতা করছি খাবারে। তাই এক টেবিলে খাচ্ছি, একসাথে খাচ্ছি, তাই না? আমি আমার বাড়ির লোকের সঙ্গে একসঙ্গে খাই, কিন্তু আর অন্য লোকের সঙ্গে একসঙ্গে খাই না, তাই না? যদি কোনো জায়গা ইনভাইট করার কোনো ব্যাপার, রোজ রোজ তো খাই না, রোজ আমার বাড়ির লোকের সাথেই খাই। ঠিক একইভাবে প্রভু যিশু বলেছেন, দরজা খুলে দেবে, আমি আসবো এবং তার সঙ্গে ভোজন করবো। এবার আপনি বলুন যে প্রভু যিশু বলেছে আমি আসবো এবং তার সঙ্গে ভোজন করবো, মানে তার সঙ্গে খাবো। কিছু লোকেরা বলে এটা যে এইটা একটা বোঝায় যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতাকে বোঝায় যদি আমরা তাকে আহ্বান করি। আমি বিশ্বাস করি আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, যদি আমরা প্রভুর সঙ্গে সহভাগিতা করি পবিত্রতায়, প্রভু যে পথ খুলেছে এবং পবিত্রতায় চলি, তাহলে এই বাক্য আপনার জীবনে ঠিক যেরকম লেখা আছে আর ঠিক সেরকম বাস্তব হওয়ার সম্ভব। 100% বিশ্বাস করি আমার হৃদয় দিয়ে। প্রভু যিশু তার বাক্যে বলেছে, তুমি যেরূপ বিশ্বাস করবে তোমার সঙ্গে সেরূপই হইউক। তাই তো? যখন লোকেরা সুস্থ হতে আসতো, প্রভু যিশু প্রশ্ন করতো, তুমি কি বিশ্বাস করো? ওনারা বলতো, কেউ কেউ বলতো বিশ্বাস করি, কেউ কেউ বলতো আমার বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে আপনি সাহায্য করুন। প্রভু যিশু কি বলতো? তোমার বিশ্বাস অনুযায়ী তোমার জীবনে হইউক। হালেলুয়া। ঈশ্বর সীমাহীন ঈশ্বর, ঈশ্বর বাক্যে প্রতিজ্ঞা করেছে, কিন্তু আপনি কতটা বিশ্বাস করেন এই বাক্যকে, এটা নির্ভর করে আপনার জীবনে ঈশ্বর নিজেকে কতটা প্রকাশ করে।
আপনি যতটা বিশ্বাস করবেন প্রভু অতটাই নিজেকে প্রকাশ করবেন। যদি আপনি বিশ্বাস করেন প্রভুকে দেখা সম্ভব নয়, শুধু মনে অনুভব করা সম্ভব, তাহলে আপনি অনেক পবিত্র জীবনযাপন করলেও 100 বছর বাঁচলেও আপনি শুধু প্রভুকে মনে অনুভব করবেন আর চোখে দেখতে পাবেন না। যদি আপনি বিশ্বাস করেন, প্রভু যিশু বাক্য বলেছে, আমি মসির সঙ্গে মুখোমুখি কথা বলেছি, যদি আপনি বিশ্বাস করেন প্রভু যিশু যোহনকে স্বর্গে নিয়ে গেছে, প্রকাশিত বাক্য লিখেছে, প্রভু যিশুর সামনে সিংহাসনের সামনে যোহন দাঁড়িয়েছে, আপনি বিশ্বাস করেন যে তার জীবনে হয়েছে, আমার জীবনে হতে পারে, ঈশ্বর আপনার জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারে। হালেলুয়া। আপনি যেটা বিশ্বাস করবেন, যে যতটা আপনি বিশ্বাস করবেন প্রভু আপনার জীবনে করতে পারে, প্রভু ততটাই আপনার জীবনে করবে। আপনার বিশ্বাসকে বড় করুন। তবে লেখা আছে, খ্রিস্ট বলেছে যে তোমার জানলাকে তুমি বড় করো, মেক ইউর উইন্ডো ওয়াইড, তোমার জানলাকে চওড়া করো, বড় করো। আমাদের বিশ্বাসের জানলাকে আমরা অনেক বড় করি। ঈশ্বর যে পথ দেখিয়েছে এই পথে আমরা চলি, আমাদের জানলাকে বড় করি, আর দেখবো আমাদের ঈশ্বরটা অলৌকিক কার্য দ্বারা আমাদেরকে অবাক করতে পারেন। আমাদের ভাবনার যে অধিক তিনি আমাদের জীবনে নিজেকে প্রকাশ করতে পারেন। আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার কোনো বস্তু নয়, কোনো জিনিস নয়, কোনো ব্যক্তি নয়, ঈশ্বর নিজে, প্রভু যিশু নিজে। সেটা ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, যদি আমরা পবিত্রতায় চলি তাহলে আমরা ঈশ্বরকে দেখতে পাবো। পবিত্রতা ছাড়া কেউই তাকে দেখিতে পায় না। আমরা যদি আমরা পবিত্রতায় চলি তাহলে তাকে আমরা দেখতে পাবো। আমাদের প্রত্যেক দিনের জীবন, ঈশ্বর আমাদেরকে জীবন দিয়েছে, যেন প্রত্যেক দিন আমরা ঈশ্বরের পবিত্রতায় জীবনযাপন করি। আমেন। জয় যিশু। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। আমরা শেষ প্রার্থনা করবো, তারপর আমরা বসে থাকবো, একটা অ্যানাউন্সমেন্ট আছে, ওটাকে আমরা শেষ প্রার্থনা করি। মঙ্গলবার পিতা তোমার ধন্যবাদ করি আজকের দিনের জন্য, এই সময়ের জন্য পিতা পরমেশ্বর। আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো প্রভু যিশু। আজকের দিনে তুমি আমাদের এখানে প্রত্যেকে একত্রিত করেছো প্রভু, তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে হও, প্রত্যেকের সহবর্তী হও, প্রত্যেকের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। এবং প্রার্থনা করি প্রভু তুমি আমাদের পবিত্রতায় আহ্বান করেছো চলবার জন্য, তাই তোমায় ধন্যবাদ করি। তুমি অনুগ্রহ করো যেন প্রত্যেক দিন আমরা পবিত্রতায় চলতে পারি প্রভু যিশু। প্রত্যেক দিন প্রভু যিশু যেন আমরা পবিত্র আত্মার চেতনাতে তোমার বাক্য অনুযায়ী চলতে পারি। তুমি যে পথ খুলেছো সেই পবিত্রতার পথে আমরা চলতে পারি, সেই সরু রাস্তা দিয়ে আমরা চলতে পারি। এবং যারা অন্ধকারে আছে, যারা বন্দী অবস্থায় আছে, তাদের জীবনে সুসমাচার যায় না, যারা আশাহীন, তাদের জীবনে যেন আমরা আশা পেতে পারি না। তোমার ধন্যবাদ করে আমাদের মুখকে তুমি আশীর্বাদ করবো। বাক্যে তুমি বলেছো আমরা যেন মুখকে খুলি, যদি আমরা মুখকে খুলি তুমি আমাদের মধ্যে কথা দেবে, তুমি আমাদের মধ্যে দিয়ে কথা বলবে পবিত্র আত্মা। তাই প্রার্থনা করি যখন আমরা জগতে যাই এবং জগতে সেই লোকদের কাছে যাই যাদের কাছে যিশু খ্রিস্টের নাম নেই, যখন আমরা মুখকে খুলি, ও পবিত্র আত্মা প্রার্থনা করি তুমি আমাদের মুখে কথা দাও পবিত্র আত্মা, সেও তাদের হৃদয়ে চেতনা পায়, তাদের হৃদয়ে তচ্ছেদ হতে পারে, তাদের হৃদয়ে ছুঁতে পারে সেই বাক্য প্রভু যিশু, এবং তাদের জীবন পরিবর্তন হতে পারে। যদিও এই কারণে আমাদের জীবনে সমস্যা আসতে পারে, তুমি আমাদের পিতা পরমেশ্বর, তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু যিশু। এবং প্রার্থনা করি তোমাকে সাহস দিও প্রভু যিশু, যেন এই অন্ধকারের সময় আমরা তোমার জ্যোতি হতে পারি, আমরা তোমার লবণ হতে পারি, আমরা তোমার সুসমাচারকে প্রচার করতে পারি এবং লোকের জীবন পরিবর্তন হতে পারে। তোমায় ধন্যবাদ দিই, আদর সম্মান মহিমা তোমায় প্রভু যিশু, তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই। তুমি একমাত্র ঈশ্বর, তোমার সমতুল্য কেউ নেই প্রভু যিশু। তুমি যहोवा जाएगा परमेश्वर, তুমি चंगाई देने वाला ईश्वर, তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু। হালেলুয়া। পিতা পরমেশ্বর, এখানে কেউ আছে যার পেটের প্রবলেম আছে, মানে কি অনেকটা পেটের প্রবলেম হয়, এরকম কেউ আছে তাহলে আপনি সামনে আসুন, আমি আপনার জন্য প্রার্থনা করবো। যে থেকে থেকে আপনার পেটের সমস্যা হয়, পেটের প্রবলেম দেখা দেয়, এরকম যদি কেউ আছেন তাহলে আপনি সামনে আসুন, আমি আপনার জন্য প্রার্থনা করবো। প্রভু যিশু চায় যে আজকে আপনি সুস্থ হন, আজকে আপনি চঙ্গাই হন। যদি কেউ আছেন আপনি সামনে আসুন, আপনার জন্য প্রার্থনা করি। ধন্যবাদ পিতা, প্রার্থনা করি এদিকে তুমি সম্পূর্ণ সুস্থ করো প্রভু যিশু। আমি প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মা, আমি প্রার্থনা করি প্রভু যিশু এদিকে তুমি চঙ্গাই দাও আজ যিশু খ্রিস্টের নামে। প্রভু তার বংশের যে অভিশাপ আছে প্রভু যিশু, আজকে তোমার পুত্র দাস ও অধিকারে আমি ভাঙি যিশু খ্রিস্টের নামে, এবং তার পরিবারকে আজ আমি আজাদ বলে ঘোষণা করি, তাকে মুক্ত বলে ঘোষণা করি। আজ আমি আপনার জীবনে ঘোষণা করি পিতা ঈশ্বর পবিত্র আত্মা আপনাকে বলতে চায়, ওই কাঠের নেতা আপনার বংশের লোকেরা আপনার নামে অভিশাপ করেছে, আপনাকে বেঁধে রেখেছে, কিন্তু আজ থেকে আপনি যিশু খ্রিস্টের নামে মুক্ত। আজ আমি যখন আপনার
প্রভু যিশুকে দিন। আজ আপনি প্রতিজ্ঞা করুন যে প্রভু আমি যতদিন বাঁচবো আমি তোমার আরাধনা করবো, আমি কারোর সামনে মাথা ঝুঁকাবো না, আমি কারোর সামনে মাথা ঠেকবো না, আমি কেবল তোমার সামনে মাথা রাখবো। আর প্রভু যিশু প্রতিজ্ঞা করেছে আপনি, আপনার পরের প্রজন্ম, আপনার বংশের প্রত্যেক লোক এই বন্ধন থেকে আজ মুক্ত যিশুর নামে। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ প্রভু যিশু। এখানে কেউ আছে তার জীবনে অনেক ইচ্ছা যে বড় ব্যবসাদার হতে চায়, যে বিজনেস করতে চায়, আমার পরিবারের লোক নয়, কিন্তু কেউ এখানে আছে তার ইচ্ছা তার ব্যবসা করতে চায়, তার ব্যবসাকে বড় করতে চায়। যদি আপনি আছেন আপনি সামনে আসুন, ঈশ্বর প্রতিজ্ঞা করছে প্রভু আপনার জীবনে বন্ধনকে ভাঙবে, প্রভু আপনার জীবনে আর্থিক উন্নতি নিয়ে আসবে, প্রভু আপনার জীবনে আশীর্বাদ করবে। প্রভু যিশু আমি প্রার্থনা করি দিদিকে তুমি যিশু খ্রিস্টের নামে আশীর্বাদ করো, তার জীবনে যা বন্ধন আছে আজ আমি তোমার পুত্র তার সবার অধিকারে যিশু খ্রিস্টের নামে ভাঙি প্রভু যিশু, এবং তার জীবনে সেই ব্যবসার আশীর্বাদকে আমি ঘোষণা করি প্রভু যিশুর নামে। আমি বিশ্বাস করি প্রভু তার জীবনে তুমি উন্নতি দেবে, তার জীবনে তার ব্যবসাকে তুমি খুলবে প্রভু যিশু, এই ব্যবসার বন্ধ দরজাকে তুমি খুলে তুমি প্রার্থনা করি দরজাকে বন্ধ করেছে প্রভু যিশু বলছে আপনাকে শয়তান তোমার যে দরজাকে বন্ধ করেছে আমি তার 100 গুণ তোমাকে ফিরিয়ে দেবো, তোমার জীবনকে আমি আশীর্বাদে ভরিয়ে দেবো, তোমার ব্যবসাকে আমি বৃদ্ধি করবো, আমার নাম তোমার জীবন দ্বারা প্রমাণিত হবে। প্রভু যিশু প্রার্থনা করি মনকে তুমি আশীর্বাদ করো, আর জীবনে প্রভু অর্থের আশীর্বাদকে আমি যিশুর নামে মুক্ত করি, তার জীবনকে তুমি আসান করো, তোমার ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি তার জীবনে তুমি অর্থের আশীর্বাদকে ব্যবসায়ী থেকে তুমি দেখছো প্রভু, আমি প্রার্থনা করি তুমি আশীর্বাদ করো, তার হৃদয় প্রার্থনাকে তুমি শোনো, তোমার ধন্যবাদ দিই। আদর সম্মান তোমায় দিই প্রভু যিশু, প্রার্থনা করি প্রভু যিশু এবং তাকে তুমি আশীর্বাদ করো, তার ব্যবসায় তুমি উন্নতি, সফলতা এবং উন্নতি নিয়ে আসো। যে জায়গাতে আটকে আছে প্রভু যিশু আমি প্রার্থনা করি প্রভু যিশু আজ সেই বন্ধনকে তুমি ভেঙে দাও প্রভু যিশু, তার ব্যবসায় তুমি উন্নতি আনো, আমি প্রার্থনা করি যিশুর নামে। তোমার ধন্যবাদ পিতা, আদর সম্মান তোমায় দিই, শুধু প্রশংসা তোমাকে। এই মন্দির তোমার, এই মন্দির প্রভু তুমি, আমি সমস্ত গৌরব তোমাকে দিই, তুমি কোটি কোটি তোমার ধন্যবাদ, তুমি যোগ্য মহিমা আদর প্রশংসা। আমরা প্রত্যেকে হাতকে তুলি, ঈশ্বর আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক এবং রক্ষা করুক, সদাপ্রভু তার মুখকে আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক, সদাপ্রভু তার মুখে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক যিশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। আসলে আমরা করতে সহকারে ঈশ্বরকে ধন্যবাদ করি।